বিএনপি সরকার গঠনের পর এই প্রথম শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আরিফিন শাকিল। যাচ্ছি তার কাছে। আরিফিন, বৈঠক কখন শুরু হবে, কারা কারা এলেন, আলোচ্য বিষয় কি হচ্ছে? মূলত সেটি দেবাশিস বৈঠক নয়, মূলত নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছে। দীর্ঘদিন যারা বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল, নির্বাচন যাদের সঙ্গে বিএনপি করেছে, তাদেরকে তারা অনেকেই নানান ধরনের অভিমান নিয়েছিলেন, যারা পাওয়া না পাওয়ার নানান সমীকরণের কারণে বিএনপি থেকে সরকারের কাছ থেকে খানিকটা দূরে চলে গেছেন। সেই দূরত্বটা কমানোর জন্যই মূলত আজকের এই নৈশভোজের আমন্ত্রণ। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান খানিক বাদে এখানে আসবেন। এরই মধ্যে 36টি দলের 196 জন নেতা যমুনায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন এবং সেখানে তারা অবস্থান করছেন। প্রধানমন্ত্রী হয়তো আপনার সঙ্গে কথা বলার 4 থেকে 5 মিনিট পর তিনি এসে পৌঁছাবেন। এরপরে মূলত তাদের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ হবে এবং তারা নৈশভোজে সেখানে অংশ নেবেন। এবং মূলত আজকের এই নৈশভোজের মূল উদ্দেশ্য দূরত্ব কমানো এবং সেই সঙ্গে আগামী সামনে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, সেই নির্বাচনগুলোতে এককভাবে বিএনপি প্রার্থী দেওয়ার চেষ্টা করছে। সেখানে শরিক দলগুলো বা যুগপৎ আন্দোলনের শরিকরা যেন আগের মতো সমর্থন দেন, সেই আহ্বানই মূলত সরকারের তরফ থেকে, সরকারি দলের তরফ থেকে জানানো হবে এবং বলা হবে একসঙ্গে আগামী সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য এবং সেই সঙ্গে একসঙ্গে তারা যেন কাজ করতে পারেন, সেই আহ্বানটুকু বিএনপির পক্ষ থেকে জানানো হবে। এবং সরকার প্রধান খানিক বাদে আসবেন এবং এসে এখানে মূলত নৈশভোজের আমন্ত্রণ হলেও অনানুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে আলোচনা করবেন, তাদের মতামত জানতে চাইবেন, সরকারের কোন কোন জায়গায় আরও উন্নত হওয়া প্রয়োজন এবং কোন কোন জায়গায় সরকারের আরও নজর দেওয়া উচিত, সেসব বিষয়ে যেমন আলোচনা জায়গা পাবে, তেমনি শরিক দলগুলোর অনেক নেতাকেই এরই মধ্যে মন্ত্রিপরিষদের জায়গা দেওয়া হয়েছে, অনেকে সংসদ সদস্য হয়েছেন, অনেককে বিভিন্ন মাধ্যমে সেখানে পুরস্কৃত করা হচ্ছে। সেখানে যারা বাদ পড়েছেন তাদেরকে আগামীতে কীভাবে সরকারের অংশ করা যায়, সে সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের শরিক দলগুলোর সঙ্গে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, সেসব বিষয় নিয়ে মূলত আজকের আলোচ্য সূচি। যদিও নাম দেওয়া হয়েছে নৈশভোজের আমন্ত্রণ এবং সেখানে সরকার প্রধানের পক্ষ থেকে তিনি যে মেনু সাধারণত যে কোনো অতিথি আসলে যেটি ব্যবহার করা হয় 180 টাকার মেনু, সেটি মূলত আজকের সেই নৈশভোজের যে টেবিল সেখানে সেটি রাখা হয়েছে। এবং যারা এসছেন তারাও আশা করছেন এর মাধ্যমে এই ধরনের বৈঠক নিয়মিত হলে তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে, অভিমান রয়েছে, সেটি অনেকাংশে কেটে যাবে। দেবাশিস, ধন্যবাদ শাকিল যুক্ত হবার জন্য।